আমার আল্লাহ বলেন, তাম পৃথিবীর নদী নালা সাগর মহাসাগরের পানি যদি তোমরা কালি বানাও, আর ওই কালি দিয়ে যদি আমার কালামের সামান্যতম কালামের ইজ্জত দাম লেখা শুরু করো, কালি কলম শেষ হবে রে, আমি আল্লাহর কালামের দাম লেখে শেষ করা যাবে না। তাই আবার যাও, শুধু জায়গির ম্যানের বউ না, তার গোটা ফ্যামিলি, সুবহানাল্লাহ, তোমাকে একটা পাগড়ি দিল, জুব্বা দিল, টুপি দিল, তুমি বাজারে যাচ্ছিলা, মাদ্রাসার ছেলে মনে করে একজন ভক্তি করে তোমাকে একটা চা বিস্কুট খাওয়াইছিল, এই ধরনের সকল জাহান্নামীকে এখনই জান্নাতে নিয়ে যাও। মোল্লার দৌড়, এখনো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। নিজে তো জান্নাত পাবে, আবার অসংখ্য জাহান্নাম থেকে নিয়ে গেল জান্নাতে, আবার মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত খাই কেন? আমাদের উপরে এত হিংসা কেন আমাদের? এটা কোন থানা? রাত ৩টা বাজে বেলকুচি থানার ওসি এসে কি লাগাল, বংশের মধ্যে যদি একজন এসপি থাকে, এবার বলেন এসপি বড় না ওসি বড়? জোরে কও। হ্যান্ডকাপ লাগানো আছে। আপনার স্ত্রী যদি বাথরুমের ভিতরে গিয়ে যদি বলে, এসপি সাহেব আমি তোমার চাচাতো ভাবি, হঠাৎ করে রাত ৩টার সময় ওই ওসি সাহেব, বেলকুচির ওসি সাহেব এসে তোমার ভাইকে হ্যান্ডকাপ লাগাইছে, আপনার স্ত্রী এসপি বড় না ওসি বড়? বলে ভাবি ওসিকে দেন। আপনার স্ত্রী ওসিকে বলবে নেন, ওসি বলবে কোনো নেতা ঠেতা কাজ হবে না, প্রথম ঝাড়ি মারবে। ওই ঝাড়িটাই তো পুলিশের বেতন। হ্যাঁ, ঝাড়িটাই তো পুলিশের বেতন, ঝাড়ি না দিলে তো পুলিশ হওয়া যায় না। ডাকাত কি কোনোদিন গাড়ি থামায় কবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কাইফা হালুকা, কেমন আছেন, দেন টাকা পয়সা যা আছে, এরকম করে নাকি? ড্রাইভার আইসি অমনি কানের পরে দিবে এক কোপ, তখন ভাই যা আছে ওসি বলবে কোন নেতা চলবে না। আপনার স্ত্রী বলবেন কোন নেতা নয়, নেতা নয় তো আবার কেটে দেখি, হ্যালো আমি সিরাজগঞ্জের এসপি বলছি, ইয়েস বস। বলবে কি বলবে না? ওটা ওটা আমার চাচাতো ভাই। জি বস। স্যার ওকে বস বলবে না? বংশের ভিতরে একজন এসপি থাকলে যেমন হ্যান্ডকাপ লাগানোর ভয় নাই, আর ভুল করো না মানুষ গো, বংশের ভিতরে একজন আলেম যদি হয়, কিয়ামতের মাঠে জাহান্নামের ভয় না। খালি আমাদের কয় মোল্লার দৌড়, আর কিছু চার দোকানে বসে বসে বিড়ি টানে, কয় এই ইমামের পেছনে নামাজ পড়া যায় না, এই ইমাম না হইলে আমি যাবো না, ইমাম না সরাইলে আমি যাবো না। ও মাগরিব ছাড়া কোনোদিন পড়ে না। ইমামকে সরাই দিয়েছে, বৃহস্পতিবারে জুম্মার দিন আর খুতবা পড়ার লোক নাই, ইমাম ছাড়া তো উপায়ও নাই। জোরে বলেন ঠিক কিনা? বাইরে আমার এই কোরআনের এত দাম, এত ইজ্জত, বলতে গেলে সারা রাত কেটে যাবে। মাদ্রাসা দরকার আছে কি নাই? এই যে আমি আসতেছি আর এতটুকু ছেলে পেলে কয় হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা বলেন তো সালামটা সহি আছে না? আর যেটা মাদ্রাসায় পড়ে না সেটা কয় সালাম আলাইকুম। এই সালাম কি হবে? একটা ছেলে মাদ্রাসায় দিবেন, এটা আমার অনুরোধ। আমি যখন, এখন তো চকচকা সাওয়াল পল মাদ্রাসায় পড়ে, আর আমরা যখন মাদ্রাসায় পড়েছি তখন মাদ্রাসায় পড়তে দেয়নি, বউ ভাত দিতে পারবে না, সবে বরাতে রুটের হালুয়া আদেখিরি খাবে, যার নাই কোনো গতি সে করে ইমামতি, কত কথা বলেছি। আমার আব্বা আমাকে মাদ্রাসায় পড়তে দিল, তো গ্রামের মানুষ বলছে জীবনটা শেষ করে দিলা। বলে কেন? ও জীবনে কোনোদিন বউ ভাত দিতে পারবে না। আচ্ছা কোনো আলেমের বউ কি ভাতের অভাবে মারা গেছে? তাহলে এইসব কথা কেন বলে? এরা হলো ইহুদিদের লোক, কোরআনের পক্ষের লোক না। আরে এক পারা মুখস্থ করে বাড়ি আসলাম, তো আমার আব্বা বলছে টুপি খুল। আমি কেন?
বলে কাল থেকে স্কুলে যাস। কোনো মৌলবী জীবনে মোটরসাইকেল কিনছে নাকি? হাট। আব্বা এক পাড়া হয়ে গেছে যে। বলে পাড়া মারা বুঝি না, কাল থেকে স্কুলে যাবে। মা আমার জীবিত ছিলেন, মা বুকের মধ্যে জড়ায়ে ধরে বলতেছিলেন, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। কোন একটা কারণবশত আমি আজান দিয়ে ফেলেছি, মানে আজানের কথা উঠছে তাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাদ্রাসার ছেলেগুলো বলবে 81 বছর বয়সে আলহামদুলিল্লাহ বলবে না? আমার এখানে কয়টা বান্দর জীবনে মাদ্রাসার সাইনবোর্ডও পড়েনি, সামনে বসে আছে। আমি আজান দিচ্ছি আর বান্দর কয়, শালার গলা কি? এখনো জবানটা নষ্ট করায়েন না, জীবনটা নষ্ট করায়েন না। কালকে এসে মাদ্রাসায় ভর্তি করে দেন। সেনাবাহিনীর বাবা, পুলিশের বাবা, এসপির বাবা, ডিসির বাবা, কিন্তু একজন হাফেজের বাবা হওয়া কি একই জিনিস নাকি? 30 পারা কোরআন মুখস্থ, তাই তো পাগড়ি পরাই দিল। কয় পারা? আমার দাদা ডেলি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে, তখন আমি ছোট। আমি দাদা এক সূরায় নামাজ হবে না, চুপ থাক, আমি আল্লাহর সাথে বোঝাপড়া করে নিব, তোর কি? আমি যে এক সূরায় নামাজ হয় না। দাদা আরেকটা সূরা মুখস্থ করতে পারো না? বলছে সহজ সূরা কোনটারে? আমি কুলিয়া আইয়ুহাল কাফিরুন। আমার দাদা বলছে, আরে সর্বনাশ, এই লা বুদু আর মা বুদুর ঠেলায় ওই সূরাটা আমার মুখস্থই হলো না। লা বুদু আর মা বুদুর গুতোয় আমার দাদা জীবনে এক সূরা মুখ দিয়ে নামাজ পড়ে গেল। আর ইব্রাহিম গোটা 30 পারা সিনাই করে নিয়ে গেল। কোনদিন ইব্রাহিমের দিকে তাকায় বলেছেন আলহামদুলিল্লাহ? আমি অবাক হয়ে যাই। আমি জীবনে কোনোদিন কোনো ট্যাবলেট খাই নাই, ওষুধ খাই নাই গলার জন্যে। 26 বছর গোটা, একদম 26 বছর গোটা ভারতবর্ষে ওয়াজ করেছি। 48 বছর ওয়াজের বয়স। এমন কোনো দিন নাই যে আমার ওয়াজ বাকি আছে। এই রাত্রে মোনাজাত শেষ করে আমি চিটাগাং রাঙ্গুনিয়া থানায় যাব, রাঙ্গুনিয়া থানার থেকে টাঙ্গাইল আসবো, টাঙ্গাইলের থেকে আবার যাব সিলেট। এই হলো আমার জীবন। বলেন তো গলায় কোনো ডিস্টার্ব আছে নাকি? আছে ভাই? কিসের বরকত? একটা আল্লাহর বরকত, কুরআনের বরকত। আল্লাহ হলো বরকতের মালিক, কিন্তু কিসের বরকত? আমাদের এখানে লালন শাহ মাজার আছে, শুনছেন নাকি? কুষ্টিয়ায় গাঁজা মাজা খায়। দেখবেন যে মুছ কাটেনি 25 বছর, তাহলে ওর বগলের অবস্থা কি আল্লাহ জানে। গান গায়, দেখতে সুন্দর। গাঁজা খেয়ে তোর কলিজা শেষ। আমার কাছে শোন, এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের